2007 সালের 1/11 রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে যে অস্বাভাবিক অধ্যায়ের শুরু হয় তার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। গ্রেফতার, মামলা, কারাবাস এবং পরবর্তীতে 2008 সালের নভেম্বরে তত্ত্বাবধায়ক সরকারের সময় চিকিৎসার অজুহাতে বিদেশ যাত্রা, এই পুরো প্রক্রিয়াটি ছিল তৎকালীন রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন। দেশ ছাড়ার আগে তারেক রহমান একটি লিখিত মুচলেখা বা কন্ডাক্ট বন্ড জমা দেন, এমন দাবি বহুদিন ধরেই আলোচিত। বলা হয় ওই বন্ডে তিনি নির্দিষ্ট সময়ের জন্য সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা মূলত একটি রাজনৈতিক নিশ্চয়তা হিসেবে বিবেচিত হয়েছিল। এই প্রতিশ্রুতি কোনো স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ ছিল না, বরং তা ছিল একটি চাপিয়ে দেওয়া রাজনৈতিক বন্দোবস্ত। সময়ের পরিক্রমায় সেই সময়কাল বহু আগেই অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন, তারেক রহমানের বিরুদ্ধে দেয়া একাধিক সাজার রায় বাতিল এবং আইনি প্রক্রিয়ার অব্যাহতি সব মিলে রাজনৈতিক বাস্তবতা আমূল বদলে গেছে। এই প্রেক্ষাপটে 25শে ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা শুধু একজন রাজনৈতিক নেতার প্রত্যাবর্তন নয়, বরং এটি বাংলাদেশের রাজনীতিতে একটি প্রতীকী অধ্যায় সমাপ্তির ইঙ্গিত। দীর্ঘ নির্বাসন, মায়ের অসুস্থতা নিয়ে প্রকাশ্য আবেগঘন বক্তব্য এবং সরকারের পক্ষ থেকে ফিরতে কোনো বাধা নেই এমন ঘোষণাও এই প্রত্যাবর্তনকে আরো তাৎপর্যপূর্ণ করেছে। তারেক রহমানের দেশে ফেরা এখন কেবল ব্যক্তিগত বা দলীয় বিষয় নয়, এটি রাষ্ট্রীয় রাজনীতি, গণতন্ত্র ও অতীতের অস্বাভাবিক অধ্যায়গুলোর মূল্যায়নের সঙ্গে গভীরভাবে যুক্ত। সময় বলে দিবে এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিকে কোন পথে নিয়ে যায়। যেমন ফারিয়া, জনকণ্ঠ।